কে হচ্ছেন হামজা চৌধুরীদের নতুন কোচ? আগামী 15ই মে বাফুফে ঘোষণা করবে হাবিয়ের কাবরেরার উত্তরসূরির নাম। তার আগে চারদিকে নানান জল্পনা কল্পনা ডানা মেলতে শুরু করেছে। সেই জল্পনা কল্পনায় এবার নতুন করে হাওয়া দিয়েছেন বাফুফের শর্টলিস্টে থাকা একজন কোচ। গায়ানা জাতীয় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন টমাস ডুলি, যিনি কিনা মাত্র 9 মাস আগেই দলটার দায়িত্ব নিয়েছিলেন। ঠিক 3 দিন আগে যখন বাফুফে নতুন কোচের নাম প্রকাশ করবে, তখনই টমাস ডুলির এই সরে আসা কি শুধুই কাকতালীয়, নাকি বাফুফে থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন? উত্তরটা অবশ্য সময় হলেই জানা যাবে। তার আগে দুয়ে দুয়ে চার মেলানো যাক। গায়ানা জাতীয় দলের হয়ে টমাস ডুলি এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেননি। অপরাজিত কোচ হিসেবে তিনি তার দায়িত্ব ছাড়ছেন। একজন কোচের আন্ডারে যখন একটা দল এত ভালো করে, সেই মানুষটি যখন সেই দায়িত্ব থেকে সরে আসেন, তখন সেটিকে নিছকই কাকতালীয় ভাবার সুযোগ নেই। হয়তো বাফুফে থেকে তিনি এমন কোনো সিগন্যাল পেয়েছেন, অথবা বাফুফের সাথে তার এমন কোনো কথা হয়েছে যেখান থেকে তিনি এই পদত্যাগ করার সিদ্ধান্তটি নিয়েছেন। এর আগে যে কজন কোচের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল, তার মধ্যে ক্রিস কোলম্যানের নামটা ছিল সবার আগে। এমনও শোনা গেছে হামজা চৌধুরীদের দায়িত্ব নেওয়াটা নাকি কেবলই সময়ের অপেক্ষা ওয়েলস জাতীয় দলের সাবেক এই কোচের। তবে এর মধ্যেই টমাস ডুলির এই ঘটনাটি কিন্তু নতুন করে মোড় নিয়েছে। বাফুফে নাকি এমন একজন কোচের সন্ধানে ছিল যার এশিয়ান ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। এক্ষেত্রে ক্রিস কোলম্যান কিছুটা পিছিয়েই থাকবেন, তবে টমাস ডুলি এক্ষেত্রে এগিয়ে থাকার কথা। এর আগে এই মানুষটা ফিলিপাইন জাতীয় দলের দায়িত্বে ছিলেন এবং ফিলিপাইনকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার গৌরব অর্জন করিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে এশিয়ান ফুটবল সম্পর্কে টমাস ডুলির বেশ ভালো ধারণা রয়েছে। এক্ষেত্রে আপনি দুয়ে দুয়ে চার মেলাতেই পারেন। বাফুফেও এমন একজন মানুষের সন্ধানে ছিল যার এশিয়ান ফুটবল সম্পর্কে ধারণা আছে, এবং ঠিক 3 দিন আগে টমাস ডুলির এই পদত্যাগ করা। শেষ অবধি কি ক্রিস কোলম্যান নাকি টমাস ডুলি বাফুফের দায়িত্ব নিচ্ছেন? বাফুফে মাত্র একটি নামই ঘোষণা করবে, এবং সেটি 15ই মে, এবং বাফুফে সভাপতি তাবিত আওয়াল নিজেই সেই নামটি ঘোষণা করবেন। ততদিন পর্যন্ত অপেক্ষা করা যাক হামজা চৌধুরীদের কোচের ভূমিকায় কাকে দেখা যাবে, সেটির জন্য আরো কিছুদিন অপেক্ষা করি।